ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে মানুষের কাছে স্বর্ণালংকার কেবল জাদুঘরের শোপিস। কিন্তু আসলেই কি এমনটা ঘটবে? হাজার হাজার বছর ধরে সোনা মানুষের সম্পদ আর আভিজাত্যের প্রতীক। কিন্তু আধুনিক যুগের পরিবর্তনশীল অর্থনীতি আর প্রযুক্তির ভিড়ে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি মানুষ সত্যিই সোনা ব্যবহার করা ছেড়ে দেবে? আজ আমরা এই রহস্যেরই গভীরে যাব। সোনা কেন এত মূল্যবান? কারণ এটি ক্ষয় হয় না, এর উজ্জ্বলতা হারায় না এবং এটি অত্যন্ত দুষ্প্রাপ্য। আমাদের সংস্কৃতিতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, বিয়ে মানেই সোনা। কিন্তু বর্তমানের জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের দিকে তাকালে দেখা যায় তারা ভারী গয়নার চেয়ে স্মার্ট গ্যাজেট বা অভিজ্ঞতায় বিনিয়োগ করতে বেশি পছন্দ করে। তবে কি গয়না হিসেবে সোনার দিন শেষ? উত্তর হচ্ছে না, বরং এর রূপ বদলাচ্ছে। আমরা হয়তো গয়না হিসেবে সোনা কম পরব, কিন্তু আমাদের অজান্তেই সোনার ব্যবহার বাড়বে কয়েক গুণ। আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোনটিতেও সোনা আছে? ইলেকট্রনিক্স শিল্পে সোনা অপরিহার্য, কারণ এটি চমৎকার বিদ্যুৎ পরিবাহী। ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসেসর তৈরিতে সোনার চাহিদা কমবে না, বরং বাড়বে। এমনকি চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সারের কোষ ধ্বংস করতেও এখন সোনার ন্যানো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে। একটু উপরের দিকে তাকান, মহাকাশে যে স্যাটেলাইট বা টেলিস্কোপগুলো ঘুরছে সেগুলোর সুরক্ষায় সোনার প্রলেপ দেওয়া হয়। মহাকাশ গবেষণায় সোনার কোনো বিকল্প নেই। আবার অর্থনীতির দিকে তাকালে দেখা যায় ক্রিপ্টোকারেন্সির যুগেও যখন বাজার ধসে পড়ে তখন বিনিয়োগকারীরা সোনার বুকেই আশ্রয় খোঁজে, কারণ সোনা কোনো দেশের সরকার নিয়ন্ত্রণ করে না, এর মূল্য সার্বজনীন। পরিশেষে বলা যায়, মানুষ সোনা ব্যবহার করা বন্ধ করবে না, বরং গয়নার বাক্স থেকে বেরিয়ে সোনা জায়গা করে নেবে আমাদের জীবনের প্রতিটি প্রযুক্তিতে, জীবন রক্ষাকারী ওষুধে আর মহাকাশ গবেষণায়। সোনা চিরকালই মূল্যবান ছিল, আছে এবং থাকবে, শুধু এর ব্যবহারের ধরনটা বদলে যাবে।